দর্শক, আবারও আমরা গভীর জঙ্গলে। তো আমাদের আজকে আমাদের সঙ্গী সাথীদের একটু পরিচয় করে দিই। ভাই, আমাদের লিঙ্কন ভাই, সে কিন্তু একজন সুন্দরবন প্রেমী মানুষ। তা সে আজকে এই এক্সট্রিম লেভেলের ট্যুর করার জন্য সে আমাদের সাথে আসছে। হ্যাঁ, তো সে আমাদের অতিথি। তাকে এই বনের এবং সে সুন্দরবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সে সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত এবং বিভিন্ন ট্যুর আয়োজনে সে থেকে থাকে। তবে এই ধরনের আমরা যে ধরনের এক্সট্রিম করে থাকি সেটা সে আসলে ওইভাবে স্বাদটা পায় না। তাই তার এই যাত্রা আমাদের সঙ্গে আছে আমাদের ফখরুল সাহেব। তার পাগলামি আজকে আমরা দেখব। আজকে তার পাগলামি দেখার জন্য আছে এই যে ভাই, আপনার নতুন সব আমার টাইগার টিমের সদস্য যারা সুন্দরবন নিয়ে কাজ করে থাকে। আপনার ঘাটটা দেখাই দেন একবার দর্শকদের। গল্পটা পরে শুনবো। দেখেন কোথায় দেখতেছে না, কই দেখি দেখি। ও, এই যে এইখানে 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 উনাকে বাঘে কামড় দিয়ে ধরছিল। তো উনি ভাগ্যক্রমে বেঁচে গেছিল, কিন্তু ওনার শ্বশুরকে বাঘ নিয়ে চলে গেছিলো। একসাথে দুজন জঙ্গলে ছিল। উনি বাঘের দ্বারা আক্রান্ত একজন মানুষ, তারপরেও বাঘের রক্ষায় কাজ করে যাচ্ছে আমাদের এই ভাই। তার সাথে আমাদের প্রথম ওইখানে না। হ্যাঁ, আর এই তো আমাদের বিখ্যাত রিয়াজুল ভাই। বেশ কিছুদিন আমাদের মাঝে ছিল না, আবার আসছে। একটু স্বাস্থ্য ভালো হয়েছে। আগে আর একটু ই ছিল, আপনারা দেখছেন। এই যে আর এক ভাই, ভাই আপনার নাম? আমার নাম রাসেল। আচ্ছা, আর আমাদের আরও এক বিখ্যাত শুকুর কাকা, সে সঙ্গে তো আছেই, তারও আপনারা জানেন। তো দর্শক, আমরা অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে ছোট্ট একটা মধুর চাক কেটে দেখাবো যে কিভাবে সুন্দরবনে থেকে মোয়ালরা মধু সংগ্রহ করে। সেই আমরা এখন যাচ্ছি। মানে এই সময়টা, এই মৌসুমে প্রচণ্ড পাতা পড়ে। দাও আনছে। রিয়াজুল ভাই, এই কথাগুলো ক্যামেরার সামনে বলেন। দাঁড়ান, না কথা বলা যাবে না, সেগুলো জঙ্গলে কথা বলতে নাই। হ্যাঁ, সেই জন্য আমরা আমাদের পুরো টিমকে আপনাদের দেখাই। আমাদের টিমটা আরেকবার আমরা সবাই একদম শান্তভাবে যাব। জঙ্গলে কখনোই কথা বলতে হয় না, তাহলে বন্য প্রাণীরাও সচকিত হয়ে চলে যায়, ভয় পেয়ে যায়। নিজ দিয়ে অসংখ্য শ্বাসমূল, বাইনের শ্বাসমূল, সুন্দরী জেওয়ার শ্বাসমূল, এই যে দেখি শ্বাসমূল আমাদেরকে পায়ে খুব বিদ্ধ করছে। আবার এদিকে হেতালের কাটা আছে। কষ্টে পা ফেলতে হচ্ছে, কারণ হলো পায়ে স্বাভাবিকভাবে ব্যথা লাগতেছে। ও, আজকে আমি একটু ভুলই করে ফেলছি, আসা যেত। আমাদের এই অভিযানের আজকের এই প্রথম পর্ব আপনারা দেখতে থাকেন। মধু কাটা দেখাবো এবং
আরও পুরো সুন্দরবনটাকে আপনাদের সামনে উন্মোচন করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।